আমার হাতে আপনারা 50তম বিসিএস এর প্রশ্ন দেখতে পাচ্ছেন। আমাদের আজকে ক্লাসটি হচ্ছে 50তম বিসিএস ম্যাথ সলভ টেকনিক ও ব্যাখ্যা। প্রথমে আমরা ম্যাথটা পড়ি। মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে? অপশন ক 5.17%, খ 6.17%, গ 7.17%, ঘ 8.17%। এখন মাত্র 5 সেকেন্ডে আমরা এটা সলভ করব। রুল অফ 72, রুল অফ 72, এই রুলটার নাম হচ্ছে কি রুল অফ 72, অর্থাৎ আর 72/n। এখানে খুব স্পষ্টভাবে বলা আছে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ হবে, চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ হবে। এখন দ্বিগুণ যখন বলা আছে, এখানে নির্দিষ্ট টাকা বলা নেই, টাকার কথা বলা নেই, শুধু বলা আছে মুনাফার হার বের করতে হবে এবং 10 বছরে দ্বিগুণ হবে। তাহলে মুনাফার হার আর সময় n 10 বছর। এখন এখানে যেহেতু মুনাফার হার বের করতে হবে আর সময় 10 বছর দেওয়া আছে, আর টাকা যেটাই হোক সেটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ হবে। এখন এখানে আমরা 72 n এর মান সময় 10 বছর দেওয়া আছে 10 দিলাম, তাহলে 7.2। এখন যেহেতু 7.2 আসছে, আপনাকে অপশনগুলো খেয়াল করতে হবে। অপশনে 7.2 কাছাকাছি যেটা থাকবে সেটাই অ্যান্সার। এখানে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি 7.17%, তাহলে 7.2 কাছাকাছি হচ্ছে এটা, তাহলে এটাও সঠিক অ্যান্সার। এখন যারা বিস্তারিত করতে চান তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে, যেটা আপনারা চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র হচ্ছে C = P × 1 + R⁴n। এটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র। সিটা হচ্ছে C = আসল প্লাস চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা। P = আসল, আর হচ্ছে আর মুনাফার হার, n = সময়। এখানে আসল দেওয়া নেই, আসলটা আমাদের ধরে নিতে হবে x, আর যেহেতু বলেছে দ্বিগুণ হবে তাহলে c হবে 2x, মুনাফার হার আমাদের বের করতে হবে এবং সময় দেওয়া আছে 10 বছর। এই সম্পূর্ণ মানটা আমরা এখানে এখন বসাবো। 2x = x 1 + R⁴10। উভয় পাশে যেহেতু x আছে, আমরা x টাকে বাদ দিয়ে দিলাম, পরবর্তী লাইনে আমরা x টাকে বাদ দিলাম, বাদ দিলে থাকে 1 + R⁴10। এবার আমাদের কাজ হচ্ছে পাওয়ার 10টাকে বাম পাশে নিয়ে আসা। এখন যেহেতু পাওয়ার আকারে আছে 10, সেহেতু বাম পাশে নিয়ে আসলে এটা হবে 2⁴1/10 = 1 + R। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2⁴0.1। এবার এই পাওয়ারটাকে আপনাকে ভাঙতে হবে, ভাঙলে আসবে 1.017 সামথিং।
এই পাওয়ারটাকে ভাঙলে আসবে 1.0717 1 প্লাস আর। এখন আমরা এই 1 ডান সাইড থেকে বাম সাইডে আনবো আর বাম সাইডেরটা ডান পাশে নিয়ে যাব। 1 প্লাস আর ইকুয়াল 1.0717। 1টাকে ওই পাশে পাঠিয়ে দিব। আর সমান সমান 1.0717 মাইনাস 1 ইকুয়াল 0717। এখন আর এর মান এটা বের হয়েছে। এখন আমরা জানেন হার, মুনাফার হার বের করতে গেলে 100 গুণ করতে হবে এর সাথে। তাহলে সেই 100 গুণ করলে আমরা তখন 7.17% হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাখ্যামূলক। তবে পরীক্ষা হলে এত সময় যেটা থাকবে না। আমার মনে হয় রুল অফ 72, যেটা আমি এর আগে লিখছি, রুল অফ 72, এটাই অ্যাপ্লাই করার যথোপযুক্ত হবে। তবে মনে রাখতে হবে এইটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে তখন যখন দ্বিগুণ থাকবে এবং চক্রবৃদ্ধি থাকবে। বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, x এর স্বাভাবিক সংখ্যা এবং x লেস দ্যান 5 হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা বের করতে হবে। 64, 32, 16, 8। সেটের এই ম্যাথগুলো করতে গেলে কিছু ট্রিক্স তেমন নাই, কিন্তু কিছু উপায় আছে যে উপায়গুলো জানা থাকলে খুব সহজে এই ম্যাথগুলো এমনি করতে পারবেন। কিছু বেসিক, যেমন এই ম্যাথের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা কি আপনাকে বুঝতে হবে, যে স্বাভাবিক সংখ্যা আসলে কোনগুলো, এবং এই শব্দটাকে আপনাকে বুঝতে হবে, এবং এই সূত্র পি অফ এর উপাদান সংখ্যা বের করার যে সূত্র আছে এটা জানতে হবে। মাত্র এই 3টা জিনিস বা এই 3টা বিষয় কনসেপ্ট আপনার যদি ক্লিয়ার থাকে, এই ম্যাথটা আপনি অনায়াসে করতে পারবেন। কোনো টেকনিক বা শর্টকাট দরকার পড়বে না, খুব সহজে হয়ে যাবে। এখন আগে আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে যা আছে সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। এখন প্রশ্ন পড়া মাত্র আপনার মাথায় কিন্তু এটা আসতে হবে যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। যদি এভাবে আসে তাহলে তো ম্যাথ মনে করেন আমার জন্য পানি। এরপরে এই যে সত্যটা দেওয়া আছে, এখানে কিন্তু সেটটা দেওয়া নেই, যে কারণে আপনাকে সেট বের করতে হবে। তাহলে x লেস দ্যান 5, এই যে x লেস দ্যান 5 এটার চিহ্ন কিন্তু এই গণিত কিন্তু এক প্রকার ভাষার মতো নেই, এর ভিতরে কিন্তু একটা ভাষা লুকিয়ে আছে। সেটা কি, x এর মান যেগুলো হবে সেগুলো স্বাভাবিক সংখ্যা হতে হবে, মানে স্বাভাবিক সংখ্যার ভিতরে হতে হবে। কারণ আপনি চাইলেই কিন্তু 7, 6, 5 সব নিতে পারবেন না। এটা আপনাকে বুঝতে হবে যে কোনগুলো আপনি নিতে পারবেন এবং কোনগুলো নিতে পারবেন না। সেটা বোঝার জন্য এই কন্ডিশন, মানে সত্যটা আপনার দেওয়া আছে এখানে। আমি সত্য বলছি যাতে বোঝানোর জন্য সহজে। এই যে লেস দ্যান 5 এর অর্থ হচ্ছে 5 এর থেকে ছোট হবে। কারণ 5 এর থেকে ছোট কোনগুলো, 1, 2, 3, 4। এখন অনেকের মনে হতে পারে যেহেতু 5 আছে, 5টা আমরা কেন নিচ্ছি না? 5টা নিচ্ছি না এই কারণে, কারণ এখানে লেস দ্যান আছে। যদি এমন থাকতো, লেস দ্যানের নিচে একটা দাগ থাকতো যে লেস দ্যান ইকুয়াল, তাহলে তখন আমাদের 5টা নিতে হতো। কিন্তু প্রশ্নে কিন্তু লেস দ্যান ইকুয়াল নাই, সেহেতু আমাদেরকে 5 নেওয়া যাবে না। তাহলে আমরা সেটটা কিন্তু পেয়ে গেলাম 1, 2, 3, 4।
এবার এই সেটের উপাদানগুলো দিয়ে পি অফ পাওয়ার অফ এ বের করতে হবে এবং এখন পি অফ এ নির্ণয়ের সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। অনেকে গুলিয়ে ফেলেন, এখানে আরো একটি সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আরেকটি সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রের সাথে আপনারা অনেকে গুলিয়ে ফেলেন, কিন্তু এটা হচ্ছে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র। প্রকৃত উপসেট, এটি হচ্ছে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে পাওয়ার অফ এ 2 টু দি পাওয়ার n। তাহলে যদি আমরা এই ডিফারেন্সটা বোঝেন, প্রকৃত উপসেট আলাদা জিনিস, পাওয়ার অফ এ আলাদা জিনিস। পাওয়ার অফ এ থাকলে 2 টু দি পাওয়ার n, প্রকৃত উপসেট চাইলে তখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অনেক সময় পরীক্ষা হলে ভুলে যেতে পারেন বা ভুলে যেতে পারেন, তখন কি করবেন, অপশনগুলো দেখবেন। যে কোনো একটা সূত্র দিয়ে আপনি ম্যাথটা সলভ করবেন, করার পর অপশনগুলো দেখবেন। অপশনগুলো দেখার পরে যদি কাছাকাছি যেটা হয়, কারণ 2 টু দি পাওয়ার n যেটা হবে তার থেকে এক বিয়োগ হবে হচ্ছে প্রকৃত উপসেটের ক্ষেত্রে। যদি দেখেন আপনার যে অপশনটা আসছে সেটা হুবহু আছে, তাহলে তো উত্তর বুঝতেই পারলেন যে সঠিক, মানে সঠিক সূত্র অ্যাপ্লাই করছেন। যদি দেখেন না এক কম আছে বা এক বেশি আছে, তাহলে বুঝবেন যে আপনার সূত্র অ্যাপ্লাই করতে ভুল হয়েছে এবং সেটা আপনি অ্যান্সার করবেন। তাহলে আমরা এবার এই সূত্র অনুযায়ী ম্যাথটা সলভ করি। তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে পাওয়ার অফ এ। যেহেতু আমরা সেট পেয়ে গেছি, সেটার ভিতরে 4টা উপাদান আছে, তাহলে পি অফ এ নির্ণয় করতে হলে আমাদের দিতে হবে কি 2 টু দি পাওয়ার 4। আমরা এবার হিসাব করি। আপনারা হয়তো এটা অনেকের কাছে ক্লিয়ার, অনেকের কাছে ক্লিয়ার না 2 টু দি পাওয়ার 4 পাওয়ারের এই গুণটা কিভাবে করবেন। এই 2 হচ্ছে 2 এর উপরে পাওয়ার আছে 4, এর মানে হচ্ছে 2 4 বার গুণ হবে, 2 4 বার গুণ করতে হবে। 4 কিন্তু 4 বার গুণ করা যাবে না, 2 বেস আর এর পাওয়ার হচ্ছে 4, তাহলে 2 এর উপরে 2 এর পাওয়ার 4 মানে 2 হচ্ছে 4 বার গুণ হবে। 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, তাহলে 16 অ্যান্সার। ধন্যবাদ ক্লাসটি আমার সাথে করার জন্য, এবং এমন গণিতের ক্লাস নিয়মিত পেতে আমাদের ফেসবুক আইডি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।